নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি বর্ষার প্রতিদিন একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বানাবো মাছের ডিমের বড়া। তার জন্য নিয়ে নিয়েছি মাছের ডিম, বেসন পরিমাণ মতো, যতটা মাছের ডিম থাকবে বেসন বেশি লাগবে না, অল্প সামান্য। নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, তারপর অল্প সামান্য বেসনটা পরিমাণ মতো দিয়ে মাছের ডিমের সাথে এটা পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। তারপর নুন, কুচনো পেঁয়াজ লঙ্কা যেগুলো ছিল সেগুলো ভালো করে দিয়ে সেগুলো ভালো করে মাখতে হবে। তো জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, জল দেওয়ার দরকার নেই, মাছের ডিমটাতেই কিন্তু মাখানো হয়ে যাবে। খুব ভালো করে মাখতে হবে যাতে বেসনগুলো না থেকে যায়, মানে মাছের ডিমের সাথে যেন মিশে যায়। বা বেসনগুলো যদি ওই গোটা গোটা থেকে যায় কিন্তু স্বাদ কিন্তু তার ভালো আসবে না, মুখের মধ্যে যখন খাবে না লাগবে। তো তার জন্য একটু ভালো করে এটাকে মেখে নিতে হবে। ভালো করে এটাকে মেখে একদম পেস্ট বানিয়ে নিতে হবে, যেমন বেসন গোলেন ওই করার সময়, পকোড়ি করা বা চপ করার সময় সেরকমভাবে। তো তারপরে এই যে মানে প্যান বসিয়ে দিয়েছি, তার প্যানের মধ্যে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে তারপরে যেটা মেখে রেখেছেন এটা বড়ার আকারে অল্প অল্প করে সব দিতে হবে। এবারে একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে ভালো করে। তেল গরম হয়ে গিয়েছে, আমি এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি, যেটা মাখানো পেস্ট তৈরি করেছিলাম একটা করে দিয়ে দিতে হবে। করে দিয়ে সব বড়াগুলো কতটা পরিমাণ আছে সেটা দেখে নেবেন, যে একবারে হয়ে যাবে না দুবার করতে হবে। আমার যেমন একবারে হয়নি, দুবার লেগেছিল। এরকমভাবে আপনাদের পরিমাণ নিয়ে করে দেখবেন। দিয়ে এটাকে দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভাজবেন। হাই ফ্লেমে করলে কি হয়, মানে ওপরটা পুড়ে যায় কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায়। আর মিডিয়ামে করলে কি হয়, ভেতরটাও যেন একদম ভালো করে খড়া করে হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। সেরকমভাবে করবেন, দেখে নেবেন। এক পার্ট হয়ে গেলে ওপর পার্টটি ভালো করে উল্টে খড়া করে ভেজে নেবেন মুচমুচে, খুব সুন্দর হয়। দেখবেন আপনারাও বাড়িতে বানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।